পেপার দিয়ে আসতেন, ওই কথাগুলো মনে পড়ে? সব পড়ে, রাত্রেবেলা সব মনে পড়ে। এক সময় যে মানুষটা আমাদের দরজায় দরজায় গিয়ে আমাদের খবরের কাগজ দিয়ে আসতেন, তিনি আজকে বসে আছেন খবরের কাগজের পাতার মতো চুপচাপ। তো ওনার কাছে আজকে চলে এসেছি। এই খবরের কাগজ আমাকে আপনি দরজায় দরজায় পৌঁছে দিতেন, এই উপহার আপনার জন্য। ধরুন, এটা থেকে আমরা কি শিখলাম? যিনারা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন তাদের জন্য একটু ভালোবাসা দেওয়া দরকার, কারণ ভালোবাসা আর মানবিকতা যদি না থাকে তাহলে সমাজ অন্ধকার। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চাচা, আপনি কেমন আছেন? এখন ভালো আছি। তাহলে এই যে এতদিন আমাদের সার্ভিস দিলেন, এই পেপার আমাদের দিয়ে দরজায় দরজায় দিয়ে এসছেন, তো সেটা এখন দিতে পারেন না, এখন কেমন লাগে একা একা? এখন ভালো লাগে না, কাগজে লেগে এখন কিছু পাই না, নিজে নিজে অচল হয়ে গেছি। একটু ভালো হলেন এখন মানে মোটে পাচ্ছেন না? না, মোটি পাই না। তাহলে ওই যে আপনি গ্রামে গ্রামে গিয়ে মানে পেপার দিয়ে আসতেন, ওই কথাগুলো মনে পড়ে? সব পড়ে, রাত্রেবেলা সব মনে পড়ে। তাহলে পেপার বিক্রি করা অবস্থায় কোনো একটা স্মরণীয় ঘটনা যেটা আপনার এখনো মনে আছে বা ভুলতে পারেননি, সেরকম কিছু? ভুলটা এখন কিছুই পাইনি, কাগজের ব্যবস্থা ভুলটা করে পাইনি। কাজটা ভেঙে দেওয়া আসা খুবই করেছি। উনি এই পেপারের জন্য আমাদের এই গ্রামে, পুরো গ্রামে পরিচিত, ঠিক আছে? তো কাকু এমনও ছিলেন, কোনোদিন যদি কারোর কাছে টাকা না থাকতো তাও বলতেন না যে না টাকা এখনই লাগবে, ঠিক আছে পরে দিও, তাই তো কাকু? হ্যাঁ, কোনোদিন বলতেন না যে তোমার পেপারের টাকা নেই তার জন্য তুমি পেপারটা নিও না, ঠিক আছে পরে দিও, এটাই বলতেন। ঠিক আছে, তো কাকু খুবই ভালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো আছেই, ভগবান আশীর্বাদে ভালোই আছে। ধন্যবাদ।